হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ আবারও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর কিন্তু বড় একটা ভিডিও তোমাদের জন্য ভয়েস ওভার করছি, কারণ এতগুলো দিন কাজের জন্যে আর একটু প্রবলেমসের জন্যে না বড় কোনো ভিডিও আনতে পারিনি। তো এবারে কিন্তু চেষ্টা করছি বড় ভিডিওগুলো ঠিকঠাক মতো রেডি করবার। সো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হঠাৎ করে একটা জায়গায় চলে গেছিলাম। মানে এতটা হঠাৎ যে তোমাদেরকে বলবার মতন মানে আমার জাস্ট ভাষা নেই। কারণ এতটা হঠাৎ আমি লাইফে কোনো দিন হয়তো বাড়ি থেকে কোনো মানে সামান্য কোনো জায়গাতেও যেতে পারিনি। কারণ এতটা হঠাৎ করে যে আমি মায়ের কাছে পুজো দিতে চলে যাব আমি সেটা ভাবতেও পারিনি। সবার প্রথমে আমার বোনেরা এসে বলল যে ওরা নাকি তারাপীঠ ঘুরতে যাচ্ছে, মানে পুজো দিতে যাচ্ছে। ওরা যখন আমাকে এসে বলল যে আমরা একটু পুজো দিতে যাচ্ছি, তখন আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমিও যাব। তো এত বেসিক্যালি ডিসিশান আমি লাইফে কোনো দিন নিইনি। তো যে কারণের জন্যে সঙ্গে সঙ্গে মানে আমি জাস্ট ঘুমোচ্ছিলাম। যেহেতু আমার সেদিন অফ ডে ছিল, সেদিন আমি অফ ডের দিনে একটু বেলা করেই উঠি। তো বেসিক্যালি সঙ্গে সঙ্গে উঠে 1 ঘন্টার মধ্যে রেডি হওয়া আর দুম করে একটা নাইটের জন্য কোথাও বেরিয়ে পড়া আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ভীষণই ভালো। আর মানে কি বলবো, এত চটজলদি লাইফে মানে কি বলবো, মানে আমার মনে হচ্ছিল যে স্বপ্নের মতন সবটা ঘটে গেল। তো সত্যি হয়তো মা ডেকেছিল, তো সেই জন্যই হয়তো যেতে পেরেছি। কিন্তু বেসিক্যালি আমাদের কোনো খাওয়া হয়নি, কোনো রেডি হওয়া হয়নি। যেহেতু আমি জাস্ট ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই স্নান করে বেরিয়ে পড়েছি। আর মা যেহেতু রান্না চাপিয়ে দিয়েছিল, মা অর্ধেক রান্না কমপ্লিট না করি আমি মাকে আর মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেছি। আর আমার এই লাইফের ফার্স্ট টাইম জার্নিতে মা আর মেয়ে ছিল, আমি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। তো আমার সেই জায়গা থেকে বেসিক্যালি একটু ভয় করছিল, যেহেতু আমার মেয়েকে নিয়ে আমি প্রথমবার একা একা ট্রাভেল করব। সব ট্রাভেলেই ওর বাবা গেছে। তো এবারে যেহেতু মা আর মেয়েকে নিয়ে মানে দুটোই আমার কাছে খুব স্পেশাল একটা মানুষ, মানে দুজনই আমার কাছে ভীষণই প্রিয়। তো একদিকে মা আর একদিকে মেয়ে। তো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি বেসিক্যালি ওদেরকে নিয়ে ঠিকঠাক জার্নিটা কমপ্লিট করতে পারবো বা ঘুরে ঠিকঠাক ফিরে আসতে পারবো। তো সব মিলিয়ে মিশিয়ে ভাবতে ভাবতে আমরা বেরিয়ে পড়েছি। তো অলরেডি চলে গেছিলাম কামারকুণ্ডু স্টেশন। তোমরা বেসিক্যালি এদিক থেকে যারা দেখছো তারা সবাই নিশ্চয়ই জানো যে সইদে যাওয়া যায়। তো কামারকুণ্ডু থেকে আমরা যেদিন গেছিলাম সেদিন বহু মানুষ একসাথে গেছিলো। এতগুলো মানুষ মানে আমার মনে হচ্ছিলো যে মেলের মধ্যে উঠে হয়তো কোনোভাবে বসতে পাবো না, কিন্তু সিরিয়াসলি বলছি মানে আমরা জায়গাও পেয়েছি, বসতেও পেয়েছি ঠিকঠাকভাবে। আমাদের সবটাই পারফেক্ট হয়েছিল। তার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, কোনো কিছুতেই প্রবলেমস হয়নি কিন্তু। মানে আর সব থেকে বেসিক্যালি যেটা মায়ের মন্দিরের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, মানে সত্যি মায়ের ডাক না থাকলে হয়তো বেসিক্যালি আমি অন্তত যেতে পারতাম না। আমার লাইফের সেকেন্ডবার আমি তারাপীঠ গেলাম। প্রথমবার আমি গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে বিয়ের পরই। আমি বেসিক্যালি তখন কিছু বুঝতে পারিনি, যেহেতু আমি কৃষ্ণ ভক্ত। তো আমি সবসময় গোবিন্দ আর কৃষ্ণকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তো সেই জায়গা থেকে আমি একটুখানি মানে এই মায়ের দিক থেকে একটুখানি পিছিয়ে। তো আমার এইসব জায়গা মানে বেসিক্যালি মানে প্রচুর লোকজন, প্রচুর আওয়াজ, প্রচুর সমস্ত কিছু, আর এত মানে মানুষ, এত ক্রাউডনেস, এত হোম যজ্ঞ, এই যে ব্যাপারগুলো আমার বেসিক্যালি ভীষণ ভয় করে। আমার মনে হয় যে ভগবানকে রাখবো ভীষণ শান্ত সাধনার জায়গা। তো সেই জায়গা থেকে মানে আমার মনে হয় না যে মানে এগুলো দরকার আছে। তো বেসিক্যালি তারাপীঠে তো তোমরা সবাই জানো যে এগুলোই চলে। তো আমরাও চলে গেছিলাম, ওখানে খুব ভালোভাবে পৌঁছেও গেছিলাম, রুমও নেওয়া হয়ে গেছিলো আমাদের। আমরা বেসিক্যালি 9 জন গেছিলাম। তো 9 জনে আমরা মেয়েরা সবাই এক ঘরে ছিলাম, আর আমার 2 দাদু ভাই গেছিলো। হ্যাঁ, এবার তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা গেছিলাম কে কে। আমার পিসিমণি গেছিলো 2টো, আমার এক দাদু গেছিলো, দাদু ভাইয়ের বন্ধুর বউ, আর আমার মা, আমি আর হচ্ছে আমার মেয়ে। আর হ্যাঁ, আমার বোনই গেছিলো, আমার পুচু বোনই গেছিলো, ওই যে ছোটি বোনই অমৃতা।
তো যাই হোক, আমরা কিন্তু সেদিন নাইটেই পুজো দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো দিন বা ক্ষণ এইসব দেখে পুজো দেওয়া না। আমাদের উদ্দেশ্য ছিল মায়ের কাছে গিয়ে ভেতরে ভালোভাবে মাকে পুজো দেওয়া। আমরা গেছিলাম সোমবার দিনই আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। আমরা ওই দিন 4টে সাড়ে 4টের মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। তারপর রেডি ফেডি হয়ে ফ্রেশ হয়ে চান ফান করে বা সমস্ত কিছুটা হয়ে আমরা চলে গেছিলাম পুজো দিতে। কিন্তু ওখানে গিয়েও আমরা 2 ঘন্টা মতো লাইন পেয়েছিলাম, কিন্তু 2 ঘন্টার লাইনটা আমাদের কোনো কষ্ট হয়নি। আমি ভেবেছিলাম যে ভীষণই গরম হচ্ছে, গরমের মধ্যে শাড়ি পরেছিলাম, শাড়িটা পরে কি মানে আরও বেশি কষ্ট হবে এইসব ভাবছিলাম, যেহেতু এতক্ষণ লাইন দিতে হবে। কিন্তু কিছুই প্রবলেম হয়নি, মানে এত ভালো ঘুরেছি, এত ভালো। আমি বহু জায়গায় ট্রাভেল করেছি, কষ্ট হয়েছে, অনেক জায়গায় শরীর খারাপও হয়তো করেছে, কিন্তু এত ভালো মায়ের পুজোটা দিয়েছি। হয়তো মায়ের কিছু উদ্দেশ্য ছিল বা কিছু মানে এতটাই ডাকানো ছিল আমাকে যে আমি এত হুট করে হঠাৎ করে মায়ের মন্দিরে চলে যাওয়া। লাইনে দাঁড়িয়ে আছি, দেখো মন্দিরের অনেকটা যতই কাছে এসে যাচ্ছি ততই আরও বেশি ভালো লাগছে। তোমরা দেখতেই পেলে যে এখানে হোম যজ্ঞ পুজো অর্চনা নানা রকম অনেক কিছু হচ্ছে। আমি বেসিক্যালি এগুলো দেখে অভ্যস্ত নই, তো আমি যখন প্রথমবার তারাপীঠ গেছিলাম আমি একটু ভুলেই গেছিলাম। আবার এইবারে তারাপীঠ গিয়ে মানে আমি আর একটু মানে ভালো করে বুঝতে পারলাম। আর মন্দিরের ভেতরে অনেকটা এগিয়ে এসেছি। তোমরা সবাই যেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর এত ভিড় ভীষণ ভয় করছিল। যে ফোন বার করব কি করব না। পুজো দেওয়া প্রায় কমপ্লিট, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। ভীষণই ভালো লেগেছে, এত ভালো পুজো দিয়েছি আমি লাইফে মানে এতক্ষণ মায়ের কাছে থাকতে পারবো ভাবিনি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির থেকে বেরোবো, বেরিয়ে একটুখানি ওই শ্মশানে বামদেবের সমাধির কাছে একটু বসবো। ভিডিওটা সকাল থেকেই বানাচ্ছি, কিন্তু সবটাই ভয়েস ওভার, কারণ ডাইরেক্ট ভয়েসটা দেওয়া হয়নি। আসলে এত হঠাৎ করে মানে আমি নিজেই জানতাম না যে আজকে আমি মায়ের কাছে পুজো দিতে আসবো। তো মানে কি বলবো, মানে বলবার মতো কিছু নেই। মায়ের টান না থাকলে হয়তো হতো না, তাই জন্যই হয়তো মানে আসতে পেরেছি। তোমরা পুরো ভিডিওটা শেয়ার করবো, পুরোটা দেখবে। ধূপবাতি দিতে এসেছি আমরা। না 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 না, এত ভালো আমরা পুজো দিয়েছি, কিন্তু মানে ওখানে তো ভিডিও করা যাবে না, সেজন্য ভিডিও করতে পারিনি। আমরা মায়ের কাছে ছিলাম প্রায় 15 মিনিট, 15-20 মিনিট ছিল। তো দেখো এখনো এই যে লাইন ভীষণই মাত্রায়। ধূপবাতি জ্বালাতে এসেছি। আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাচ্ছি, ভীষণই গরম হবে আর খুব কষ্ট হবে, কিন্তু আমি সত্যি বলছি মানে অন্য কোনো টাইমে তবুও একটা কিছু কষ্ট হয় বা কোনো কিছু প্রবলেম হয়, কিন্তু আজকে আমি শাড়িটা পরে এসেছি, আমার একটুও না কষ্ট হয়েছে না কোনো কিছু হয়েছে। তো মানে সত্যি মানে মা আজকে ডেকেছিল, তাই আজকে আসতে পেরেছি। এতটা হঠাৎ করে আমার লাইফে কোনোদিন কোনো জায়গায় যাওয়া হয়নি। তারপর চলে এসেছিলাম রুমের মধ্যে এসে
চেঞ্জ করে নিয়েছিলাম। আর সারাদিনের জার্নিতে খুব কষ্টও হয়েছে। কারণ একদম একদম চটজলদি রেডি হওয়া, তার মধ্যেই মানে রেডি হয়ে ওয়ান ডেতেই ওখানে স্টে করার মধ্যেই পুজো দেওয়া, তো সব মিলিয়ে মিশিয়ে ভীষণই কষ্ট হয়েছে। কিন্তু খুব খুশি যে মায়ের এত সুন্দর করে পুজো দিয়েছি। তারপর আমরা সবাই মিলে নিরামিষ ভাত খেতে চলে গেছিলাম। যে রাতেই খাওয়া দাওয়া ভাতটা করেছি, কারণ আমরা পুজো দেওয়ার পর, পুজো যতক্ষণ না দেওয়া হয়েছে আমরা কেউ ভাত খাইনি, তো আমরা নিরামিষ খেয়েছি। ভীষণ ভীষণ ভালো পুজো হয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানি।